আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। মেডিকেল ফিজিক্স নিয়ে তোমাদের অনেকের টেনশন আছে যে অনেকে ফিজিক্স পারতেছো না। তো আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ একটা শীট দেওয়ার চেষ্টা করেছিলাম, যে এখানে তোমাদেরকে আমি সবগুলো কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে ফ্রিকোয়েন্টলি সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমি সব বইয়ে ওগুলো থাকে, আমি সেগুলো তোমাদেরকে একত্র করে দিয়েছি। তো আজকে থেকে আমি যে ক্লাসগুলো শুরু করব, 3-4টা ক্লাস তোমাদেরকে নিব, যেখানে আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে মেডিকেলে কোয়েশ্চেন বেশি আসে। যেমন আমি তোমাদেরকে অ্যানালাইসিসের একটা ছবিও আপলোড করেছিলাম। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করি যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে আমরা বেশি একটু, মানে আমরা তো ওভারঅল সবগুলোই পড়বো, ঠিক আছে। আমরা এমন না যে এটা তোমাদের লাইফের একটা পরীক্ষা, তো এমন না যে তুমি অর্ধেক আমি যেগুলো বলবো সেগুলোই পড়বা। আমি প্রিকশনস হিসেবে তোমাদেরকে বলতেছি, আমি যেগুলো বলতেছি সেগুলো তোমাদের জন্য সাজেশন, এগুলোর থেকে আসতে পারে। বিগত বছরগুলোতে যেহেতু এসেছে, তো এগুলা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বাকিগুলাও পড়বা, একদম ফেলে দিবা না, অবশ্যই ওগুলা পড়বা, কিন্তু এগুলো থেকে আসলে যাতে তোমার নখদর্পণে থাকে, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আসি, আমাদের যেই চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। তো ভেক্টর থেকে আমাদের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলা, সেগুলা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের ভেক্টরের থেকে প্রথমে যে রাশিগুলো আছে, ঠিক আছে, কোনগুলা ভেক্টর রাশি কোনগুলা ভেক্টর রাশি নয়, এই যে ব্যাপারগুলা, এই টপিক থেকে বেশি কোশ্চেন আসছে। এবং তার সাথে হচ্ছে ভেক্টরের প্রকারভেদ, ঠিক আছে। যেমন ধরো যে প্রকারভেদ, ভেক্টরের যে কয়েকটা প্রকার আছে না, যে কোন কোন ভেক্টর, ভেক্টর নাল ভেক্টর, একক ভেক্টর, তারপর হচ্ছে সমান্তরাল ভেক্টর, তারপর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তো এই টাইপের যে ভেক্টরগুলো আছে, তো এই টাইপের ভেক্টরগুলো থেকে তোমার বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এগুলো থেকে বিগত কয়েক বছরে আসছে, তো সেগুলোর থেকে তোমরা একটু পড়ার চেষ্টা করবা, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা টপিক যেটা আসছে সেটা হলো আমার লব্ধি, ঠিক আছে। এটা থেকে খুব কম আসছে, কিন্তু সব থেকে বেশি আসছে এইটার থেকেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেড মার্ক দিয়ে আমি তোমাদেরকে মার্ক করে দিই, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে এগুলা। তারপরে লব্ধির যে ফর্মুলাগুলো আছে, লব্ধির সূত্র, যেমন ধরো যে দুইটা লব্ধির সূত্র যেগুলো আছে সেইটা, প্লাস হচ্ছে লব্ধির সূত্র, প্লাস হচ্ছে দিক, ঠিক আছে, দিকের যে সূত্র, টেন থিটার যে সূত্রটা, এই যে জিনিসগুলো, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মেডিকেলে, কারণ আমি কোশ্চেন যে অ্যানালাইসিস করলাম সেখানে ভেক্টর থেকে এই দুইটা টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে তোমাদেরকে আমি সাজেশন হিসেবে, এই দুইটার থেকে তো ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে বেশি কোশ্চেন আসছে, আমি তোমাদের সাজেশন হিসেবে আরেকটা টপিক বলতে পারি। সেটা হলো তোমরা ডট গুণ প্লাস ক্রস গুণ, এই যে জিনিসগুলা, যেমন আই ডট, এটা কি মান কি, আই ক্রস জে, এগুলোর মান কি, এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে, যাতে এগুলোর থেকে অ্যাটলিস্ট ভুল না হয়, বুঝা গেছে। তো ভেক্টর থেকে যে মানে মেডিকেল কোশ্চেন ব্যাংকে তোমরা দেখিও যে এই টাইপের কোশ্চেন গুলাই বেশি আসছে, যে নদী নৌকার ম্যাথ ট্যাথ পড়ে আমরা অনেক ফর্মুলা টর্মুলা বলি, ওগুলোর থেকে বেশি আসে না, যেহেতু ফিজিক্স থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে মেডিকেলে। তো যাই হোক, আমাদের ভেক্টরটা শেষ। ভেক্টরে এগুলাই আমার সাজেশন, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে পড়িও, কারণ আমি তোমাদের অনেক বেশি সাজেশন দিব, মানে তো তাহলে তো বলবা যে ভাই সবই তো বললেন। তো বেশি কিছু না, এই রাশি আর প্রকারভেদ এগুলোর থেকে বেশি আসে, তো এগুলো একটু দেখার চেষ্টা করবো ভালোভাবে, ঠিক আছে। তো তারপরে আসি, তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা, ঠিক আছে। তো গতিবিদ্যার থেকে আসলে কি কি কোশ্চেন আসে, ঠিক আছে। তো গতিবিদ্যার থেকে আসলে প্রথম যেই ইয়াটা আছে, যে সূত্রগুলো আছে আমাদের, প্রাসের যে সূত্রগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা কিসের সূত্র ডিরেক্ট তুলে দেয়, ঠিক আছে। মানে হচ্ছে পর্যায়কালের সূত্র নিচের কোনটা, তারপরে হচ্ছে বলে যে মানে কতটুকু উত্থানকাল, বা তারপর হচ্ছে পাল্লা, এই টাইপের সূত্রগুলো আসে। তো প্রাসের সূত্র, এই টাইপের সূত্র দিয়ে, মানে ম্যাথটা আসে না, যেহেতু ওখানে থিটার বিষয় আসে, এগুলো ক্যালকুলেটর লাগবে, তো ওখানে যে সূত্রগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রাসের সূত্রগুলাই ইম্পর্টেন্ট, এখান থেকেই আসে, প্লাস হচ্ছে ম্যাথ যেগুলো দিয়ে আসবে সেগুলো হচ্ছে গতির সূত্র, ঠিক আছে। তো গতির যে চারটা সূত্র আছে, এই যে জিনিসগুলা, এগুলো একটু দেখবা, মানে গতির যে চারটা সূত্র আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি, তারপর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তারপরে ধরো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তারপরে হচ্ছে টু এস ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখবা, প্রাসের সূত্রগুলো একটু দেখবা, ঠিক আছে। তো এগুলাই
প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসছে, সেগুলো হচ্ছে একক এবং মাত্রা। ঠিক আছে, একক প্লাস মাত্রা এখান থেকে আসে, যে মানে কৌণিক বেগের মাত্রা কোনটা, এগুলো আসছে, তারপর হচ্ছে নিচের কোনটা সঠিক, এই টাইপের দিয়ে মাত্রা বা একক দিয়ে দেয়। তো একক এবং মাত্রা এই যে জিনিসটা, সেটাও ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে এখান থেকে টুকটাক, যেমন হচ্ছে একমাত্রিক বস্তুর উদাহরণ কোনটা, দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ কোনটা, এই টাইপের একটা কোশ্চেন দেখছিলাম। তো এই টাইপ এখান থেকে থিওরিও হালকা ইম্পর্টেন্ট আছে, রিডিং, ঠিক আছে, বাট এখান থেকে থিওরি খুব কম আসছে। কিন্তু এই তিনটা জিনিস একটু ভালোভাবে তোমার পড়া লাগবে, ঠিক আছে, এই তিনটা জিনিস, ঠিক আছে। তো গতিবিদ্যা থেকে এগুলাই, যে একক এবং মাত্রা পড়বা, গতির সূত্রটা পড়বা এবং প্রাসের সূত্র সবগুলো একটু ভালোভাবে মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তারপরে আসি নিউটনীয় বলবিদ্যা। এটা নিয়ে কালকেই আমি তোমাদেরকে মানে রাফি ভাইয়া, আমি আসলে অ্যানালাইসিস করে রাখছি, দেখি যে রাফি ভাইয়া একটা ভিডিও দিছে, এটা খুব ভালো, যে নিউটনীয় বলবিদ্যা থেকে এখানে কি হচ্ছে, ঠিক আছে, নিউটনীয় বলবিদ্যা এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই তো রাফি ভাইয়ের যে ভিডিওটা আছে ওইটাই একদম, যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই চারটা বল, চারটা বলের ছক, চারটা বলের ছকটা, ঠিক আছে, চারটা বলের ছক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকেই সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, ওখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো এটা একদম 3 স্টার, যতগুলি স্টার দিতে পারো দাও, ঠিক আছে, ওই টাইপের ইম্পর্টেন্ট চারটা বলের ছক। দেন হচ্ছে এখান থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, এই মানে যে টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ। তো ভরবেগের জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা, ভরবেগের ফর্মুলাটা কি, v ইজ ইকুয়াল টু mv, তাই না। তো এই ফর্মুলা থেকে কোশ্চেন আসছে, ম্যাথও দেখছিলাম যে এখান থেকেই আসছে, প্লাস হচ্ছে এই ফর্মুলাটা একটু দেখবা, এই ফর্মুলাটাও তোমাদের আসতে পারে, রাইট, ঠিক আছে, এই ফর্মুলাটাও একটু দেখবা, তাহলে ভরবেগ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। তারপর ই কে আর ভার্সেস পি, এটার গ্রাফটা কিরকম হয়, এটার গ্রাফটা হয় হচ্ছে আমাদের পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত, কারণ কি, এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার মতো মেইনটেইন করে, তো পরাবৃত্ত হবে, ঠিক আছে। তো গ্রাফটা কিরকম হয় এটা দেখবা। তো ভরবেগ অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা সেগুলো ইম্পর্টেন্ট অবশ্য। হ্যাঁ, এখানে তোমরা আরেকটা সাজেশন আমি দিতে পারি, যেটা হচ্ছে গতিবিদ্যায়, সেটা হচ্ছে থিওরিতে আমার যে এই সূত্রগুলো আছে, তাই না, এই সূত্রগুলোর একটু গ্রাফটা দেখতে পারো সাজেশন হিসেবে, ঠিক আছে, এগুলো আসে নাই কিন্তু আসতে পারে। তো এই সূত্রগুলোর কোনটার গ্রাফ কিরকম হয় সেগুলো একটু তোমরা যদি দেখো, তাহলে আশা করি মানে একটু কমন পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসি এখানে আমরা যে ভরবেগে ছিলাম, এখন ভরবেগের পরে যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই এই চ্যাপ্টার থেকে একক এবং মাত্রা, খুবই ইম্পর্টেন্ট, একক প্লাস মাত্রা, ঠিক আছে। এই চ্যাপ্টারের যে একক প্লাস মাত্রাগুলো আছে সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কোন, এখানে অনেকগুলা মানে টার্ম আছে, যেমন হচ্ছে ধরো যে জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, তারপর হচ্ছে গতিশক্তি, তারপরে আরো অনেক ধরনের টার্ম আছে, জড়তার ভ্রামক, তারপরে হচ্ছে ওই তো কি বলে চক্রগতির ব্যাসার্ধ, তারপর হচ্ছে ওমেগা, কৌণিক কম্পাঙ্ক, মানে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একক এবং মাত্রার জন্য, একক এবং মাত্রার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। আর হচ্ছে টুকটাক থিওরি আসছে এখান থেকে। তো থিওরিগুলো তো মানে থিওরি তো এমনি রিডিং পড়বা, এমনি কোশ্চেন সলভ করলেও পারবা, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা বল, প্লাস হচ্ছে একক মাত্রা, দেন ম্যাথের জন্য হচ্ছে এই ভরবেগের গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে। তো তোমরা এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলা ফার্স্টে দেখবা, দেন বাদ বাকিগুলো পড়বা। বাদ বাকিগুলো কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, আমি বারবার বলতেছি যে সবগুলাই পড়তে হবে, কিন্তু এই যে টপিকগুলো আমি বলতেছি এগুলো একটু বেশি ভাবে পড়বা। তারপরে আসি আমরা কাজ ক্ষমতা শক্তিতে। কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে। তো কাজ ক্ষমতা শক্তি, এই দেখো এই চ্যাপ্টারটা থেকে আসলে কি কি আসে আমি একটু দেখি। এই চ্যাপ্টারটা থেকে দেখো, এই চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি আসতে দেখা গেছে হচ্ছে এখান থেকে ম্যাথ আসছে কিছু, আমি যা দেখছি সেটা হচ্ছে w is equal to f dot s f s cos theta, ঠিক আছে। এই ফর্মুলা দিয়েও ম্যাথ আসছে। তো তোমরা এটার সাথে আরেকটা ফর্মুলা এখানে লিখে রাখতে পারো, যেটা হচ্ছে f ডট d, ইন্টিগ্রেশন দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা, ঠিক আছে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, কারণ এখান দিয়ে ম্যাথ আসে। তারপর এই cos থিটার বিভিন্ন মানের কারণে আমার মানে
কাজটা কিরকম হয়, এই টাইপের থিওরিগুলো আছে, তো ওগুলো ইম্পর্টেন্ট। এই ফর্মুলা দিয়ে বেশি ম্যাথ আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ইপি ইজ ইকুয়াল টু এন ই কে যদি হয়, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে যে ইপি ইজ ইকুয়াল টু এন ই, আমি উল্টা লিখছি, ইকে ইজ ইকুয়াল টু এন ইপি যদি হয়, মানে হচ্ছে আমার একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে ধরো যে এক্স উচ্চতায় যদি আমার গতি শক্তি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে আমার উচ্চতাটা কত, ঠিক আছে। তো এই টাইপের যে ফর্মুলাগুলো আছে সেগুলোতে এক্স মানে উচ্চতাটা ভূমি থেকে হয় হচ্ছে এইচ বাই এন প্লাস ওয়ান, এই ফর্মুলাটা দিয়ে হয়, ঠিক আছে। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আরেকটা আসে হচ্ছে, ধরো যে আমি যদি বেগ এন গুণ বাড়াই তাহলে আমার তক্তা কতটা তক্তা ভেদ করতে পারবে, তাহলে তক্তা হচ্ছে এন স্কয়ার তক্তা ভেদ করা যাবে, ঠিক আছে। মানে আমি যদি দুই গুণ করি, আমার বেগকে 2 গুণ করি, তাহলে হচ্ছে আমার এন স্কয়ার মানে হচ্ছে 4টা তক্তা আমি ভাঙতে পারবো, ঠিক আছে, ভেদ করতে পারবো, সরি। তো এই টাইপের যে দুইটা আছে এগুলা ইম্পর্টেন্ট, মানে ম্যাথের জন্য এই চ্যাপ্টারটা ম্যাথের জন্য একটু ইম্পর্টেন্ট, মানে ম্যাথ যদি আসে এই চ্যাপ্টার থেকে আসার, এই টপিকগুলো থেকে আসার পসিবিলিটি আছে। তারপরে হচ্ছে এই দুটো জিনিস তো বললাম, আরেকটা আছে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি একটু পরে বলে ফেলতেছি, সেটা হলো শক্তির প্রকারভেদ। মানে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রায় 3-4টার মতো কোশ্চেন আসছে যে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, এই শক্তি থেকে কোন শক্তিতে যাচ্ছে, এই টাইপের যে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, একটা স্পেসিফিক কেস দিবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর যে এগুলো যে বললাম সেগুলো মানে এই দুইটা জিনিস একটু কম আসছে, বাট ইম্পর্টেন্ট, সাজেশন হিসেবে রাখতে পারো, কিন্তু এটা থেকে ম্যাথ বেশি আসছে, এটা থেকে একবার বা দুইবার আসছে। তো কিন্তু শক্তির প্রকারভেদ থেকে প্রায়ই আসছে, ঠিক আছে, প্রায় 3-4 বার আসছে। তো এটা ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে আরেকটা হচ্ছে একক এবং মাত্রা, যেটা বারবার, কারণ এই 3টা চ্যাপ্টারে একক এবং মাত্রা বেশি, ঠিক আছে, একক প্লাস মাত্রা। এই জিনিসটা একটা জিনিস খেয়াল করছো যে একক এবং মাত্রা, এই যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। একক এবং মাত্রা প্রায় প্রত্যেক বছরই আসতে দেখা যায়, অনেকবার মানে মাঝে গ্যাপ গেছে, কিন্তু একক মাত্রাটা বারবার আসে। আমি তোমাদেরকে একক এবং মাত্রার একটা শীট দিছি, তোমরা যদি কেউ না পাও আমাকে একটু নক করিও, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো একক এবং মাত্রাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতেছি, আরেকটা ভিডিওতে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদেরকে অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি ভালো থাকো, আল্লাহ হাফেজ।